আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 26 ব্যাচের সিলেবাস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজ কয়েকদিন যাবত এই বিষয়ে সবথেকে বেশি পরিমাণে আমি কমেন্ট পাচ্ছি যে ভাইয়া এইচএসসি 26 ব্যাচের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস দিবে নাকি একবারে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ পুরো বই কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। এই যে এতগুলো বছর যাবত সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা হলো, এই সংক্ষিপ্ত সিলেবাসটা কমপ্লিট করতে গিয়ে এক প্রকার হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। সেখানে তোমাদের যদি পরিপূর্ণ সিলেবাস হয় তাহলে কতটা পরিশ্রম তোমাদেরকে করতে হবে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য, জাস্ট একটু কল্পনা করো। আর শিক্ষার্থীরা এই বিষয়টাই কল্পনা করে আমাকে বারবার করে কমেন্ট করছে, ভাইয়া সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি, সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি। যেহেতু এখন পর্যন্ত সিলেবাস নিয়ে কোনো ঘোষণা আসে নাই এইচএসসি 26 ব্যাচের, সেক্ষেত্রে কোনো সম্ভাবনা আছে কি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার? এই বিষয়টা তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিব। এইচএসসি 24 পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হয়েছে। এইচএসসি 25 ব্যাচ আমরা ইতিমধ্যে এইচএসসি 25 ব্যাচের সাজেশন রেডি করছি এবং শিক্ষার্থীদেরকে সাজেশন দিচ্ছি। এইচএসসি 25 ব্যাচেরও সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা, সামনে বছর যাদের পরীক্ষা হবে এদেরও সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা। তোমাদের ব্যাচ এইচএসসি 26 ব্যাচের বেলায়, মানে যখন ওই এইচএসসি 25 পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করেছিল তখনই তারা অ্যানাউন্স করে দিয়েছিল যে এইচএসসি 26 ব্যাচের বেলায় পূর্ণাঙ্গ সিলেবাস থাকবে, অর্থাৎ কোনো ধরনের কোনো সংক্ষিপ্ত সিলেবাস থাকবে না। সংক্ষিপ্ত সিলেবাসের পালা শেষ হয়ে যাবে 25 সাল পর্যন্ত। 26 সাল থেকে পুরো বই কমপ্লিট করে একটা শিক্ষার্থীকে প্রস্তুতি নিতে হবে, তার পরবর্তীতে পরীক্ষা হলে যেতে হবে। এতগুলো ব্যাচ সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে পিছিয়ে যাওয়া। পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছিল না তারা, যে সময়টা এইচএসসির প্রিপারেশন নেওয়ার জন্য দরকার সেই সময়টা তারা পাচ্ছিল না। আমি জানি না যে এইচএসসি 26 ব্যাচের বেলায় সেই পূর্ণাঙ্গ সময়টা আসবে কিনা, কারণ কি পরীক্ষার ওই যে এখনো অ্যানাউন্সমেন্ট তো হয় নাই, এই অ্যানাউন্সমেন্টটা এখনই হবে না, হবে 25 সালে গিয়ে। সেক্ষেত্রে তখন বোঝা যাবে যে তারা পর্যাপ্ত পরিমাণে টাইম পাচ্ছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণে টাইম পায় সেক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচের বেলা পূর্ণাঙ্গ সিলেবাস ঠিক আছে। যদি পর্যাপ্ত পরিমাণে সুযোগ না পায়, এরা আবার এক ধরনের একটা ভোগান্তিতে পড়ে যাবে যে আমাদেরকে কেন পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া হলো, আমরা তো টোটাল সময়টা পাইনি। টোটাল সময়টা যারা পাবে তাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সিলেবাসটা ঠিক আছে, এখন তোমরা টোটাল সময়টা পাবে কিনা এইটা নির্ভর করবে তোমাদের পরীক্ষার যে সময়সীমা, তোমাদের পরীক্ষার যে টাইমটা, এই টাইমের উপর। তোমাদের পরীক্ষা কোন মাসে গিয়ে কখন গিয়ে হবে এইটা সম্পূর্ণ বোর্ড নির্ধারণ করবে, এটা এখনই আমরা বলতে পারছি না। তবে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে যে কমেন্টগুলো আসছিল, যে পরিমাণ প্রশ্ন আসছিল, সেক্ষেত্রে আমি যদি এখন বর্তমান অবস্থান পর্যন্ত শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্ত পর্যন্ত যদি কথা বলি, তাহলে 25 সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস, 26 সাল থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে, পরিপূর্ণ সিলেবাসে, অর্থাৎ টোটাল বইটা কমপ্লিট করে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। তবে শিক্ষা বোর্ড যদি নির্দিষ্ট সময়ে পরীক্ষার আয়োজন না করতে পারে, অর্থাৎ যে সময়টাতে সাধারণত একটা প্রপার টাইম পায় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, সেই সময়টা পরে যদি পরীক্ষার আয়োজন না করতে পারে এবং শিক্ষা বোর্ডকে কোনো ক্রমে বাধ্য হয়ে যদি 2 মাস 3 মাস 4 মাস আগেই যদি পরীক্ষা দিতে হয়, তাহলে সেখানে একটু চিন্তার বিষয় থাকে যে পরীক্ষা শিক্ষা বোর্ড তখনকার সময়টাতে গিয়েও সিদ্ধান্ত নিতে পারে যে আমরা শেষ সময় এসে শিক্ষার্থীদেরকে এইটা আমরা শর্ট করে দিলাম, যে শিক্ষার্থীদেরকে এইটা পরে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এই বিষয়টা তারা করতে পারে, তবে ওই বিষয়ে আমরা এখনই 100% গ্যারান্টি সহকারে বলতে পারছি না। তোমাদের যেই বইগুলো প্রকাশ হওয়া বাদ ছিল সেগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। যেই বইগুলো তোমরা পেয়েছিলে না, আবশ্যিক সাবজেক্টের প্রায় 5টা সাবজেক্ট মতো এগুলো পেয়েছিলে না, সেগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমরা একটু কাইন্ডলি লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলো কিনে ফেলো। এবং তোমাদের সিলেবাসে নতুন করে কিছু পাঠ্যসূচি যুক্ত করা হয়েছে, নতুন করে কিছু পাঠ্যসূচি যুক্ত করা হয়েছে এবং অনেকগুলো স্কিপ করা হয়েছে। আগের বছরে যেগুলো ছিল সেটা তোমরা নতুন বই কিনলে আসলে বুঝতে পারবে যে নতুন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হয়েছে। এই বিষয়ে আমি সকালবেলা দিকে একটা ভিডিও দিয়েছি যে নতুন বই প্রকাশ হয়েছে এবং সেখান থেকে কোন কোন টপিকগুলো বাদ দেওয়া হয়েছে, আবার নতুন করে কি কি টপিক যুক্ত করা হয়েছে, এই বিষয়ে একটা নিউজ শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল। আশা করি এই ভিডিওটা যারা দেখেছে তারা এই নিউজটা পেয়ে গেছে। বই হাতে পাওয়ার পর কোনো কিছু বাদ দিবে না, পরিপূর্ণভাবে পুরো বই প্রিপারেশন নিতে হবে, এখানে কিচ্ছু করার নাই। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত 25 সাল পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস, তার পরবর্তীতে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। সেক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করার কোনো প্রয়োজন নাই, প্রথম থেকে শুরু করবে শেষ পর্যন্ত পড়বে। এখন দেখার পালা শিক্ষা বোর্ড তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সেই সময়টা দিতে পারে কিনা, যেই সময়টা এইচএসসি 26 ব্যাচের জন্য প্রয়োজন যে পরিপূর্ণ একটা প্রিপারেশন নেওয়ার জন্য। যদি সময় সংক্ষিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় না কোনোদিন এইচএসসি 26 ব্যাচ পরিপূর্ণ প্রিপারেশনটা নিতে পারবে পরীক্ষার জন্য, কারণ কি এতগুলো ব্যাচ যে পরীক্ষা হয়েছে ওদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তারপরেও ওরা পরিপূর্ণ প্রিপারেশনটা নিতে পারে নাই। সেক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচের বেলায় বিষয়টা আরো কঠিন হয়ে যাবে। তবে যদি পর্যাপ্ত পরিমাণে সময় পায় সেখানে কাহিনীটা একটু ভিন্ন হতে পারে। এই বিষয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, আশা করি ক্লিয়ার একটা উত্তর দিতে পেরেছি। এইচএসসি 26 ব্যাচের বেলায় সংক্ষিপ্ত সিলেবাস থাকবে নাকি পরিপূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে। সিলেবাস বিষয়ক না, এইচএসসি 26 বিষয়ক যখন যেই আপডেটটা আমরা পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।